ওরা তাদের নিজের মন মতো কোনো কাপড় কিনতে পারে না, তাদেরও একটা হক আছে। ওরা সমাজে অবহেলিত, কিন্তু দেখেন এই ভোরবেলা উঠে সবসময় তাদের মুখে কোরআনের বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সবকিছু নিয়ে তারা পড়ে থাকে। এক এক সময় আল্লাহ পাক চাইতো বড় বিজ্ঞ আলেম হবে, আপনার আমার জানাজা পড়াবে, আমরা তো মূর্খ। তাইলে আমরা এদের পাশে আসি দাঁড়াই। এই মাদ্রাসাটা অতটা সচ্ছল না, এখানে ভালো একটা শেলফ থাকার দরকার, কোরআন শরীফের থাকার ভালো স্থান থাকার দরকার বাচ্চাদের। তারপরে নাই ডয়ার, নাই কেবিন, এই যে বাচ্চাদের এগুলা কেবিন নাই। এদিকে আসো, দেখাও, নাই। তাহলে এরও এক প্রকারের অবহেলিত। তো আমাদের শুধু একটাই মেসেজ, যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন, ইউটিউবে যারা আমার সাবস্ক্রাইবার আছেন, অন্তত সদকায়ে জারিয়া বলেন, জাকাত বল, যেটাই আপনার মনে আসে, আপনার দুইটা বাচ্চার জন্য যদি 2000 টাকা করে 4000 টাকা জামা কিনতে পারেন, এই ব্যক্তিটার জন্য 500 টাকা রাখেন, আল্লাহর হস্তে দিয়েন। আল্লাহর হস্তে এই ব্যক্তিটার জন্য 500 টাকা হলে রাখেন, দিয়েন, দেখবেন শান্তি পাবেন, বিফলে কখনো যাবে না। আপনার দান বিফলে কখনো যাবে না। আসসালামু আলাইকুম। হুজুর, এর আগের বার আমরা আসছিলাম, আপনারা তো দেখি নাই। যাক, আপনার নামটা? আমার নাম হাফেজ কারি মোহাম্মদ জাকারিয়া। ওনার নাম্বারও দেওয়া থাকবে, আমাদেরকে নক করার দরকার নাই, ওনার নাম্বারে দিলে এরা পাবে। এরা নিজের ইচ্ছা মতো নিজে মার্কেটে যাইয়া জামাটা কিনতে পারবে, পাঞ্জাবি হোক, যেটা মানে যেটা ওদের লাগে আর কি। রুলস, এখানে রুলস অনুযায়ী পছন্দের যে জিনিসটা, ওর গার্জিয়ানের যে জিনিসটা কিনে দিবে ওরে, ওই লোকে যেহেতু ওই ছেলেটা, এই ছেলেগুলো যেহেতু সেম একই জিনিস কিনতে পারে, এটাই আমাদের চাওয়া। আমরা কাজ করি এগুলা নিয়ে, আমাদের ছোট পরিবার, হয়তো আমরা সামর্থ্য কম, পারি না। আমাদের ফেসবুকে যদি আপনি একটা লাইক, একটা শেয়ার, একটা ফলো দিয়ে রাখেন, আর একটা ইউটিউবে সেম নাম সুন্নাহ সলিউশন বিডি যদি সাবস্ক্রাইব করেন, আমাদের এই ভিডিওগুলো যখন আপনার কাজ থাকবে না, সময় কিছু অপচয় করেন না, ওই সময়টা দেখবেন, ওই সময়টা দেখবেন, হয়তো ভালো লাগবে না, কারণ আমাদের ভিডিওগুলো কোনো নাচ গান নাই, তেমন মনোরঞ্জন করার মতো কিছু নাই, কিন্তু ভাই এটা কাজের জিনিস, এগুলো কাজের ভিডিও ভাই। একটা ছেলে আলেম হয়ে বের হওয়া মানে অনেক কিছু, জানাজা পড়াইতে পারবে একজন মুফতি, একজন আলেম, আমরা তাদের কাছ থেকে শিখবো। আমরা তো মূর্খ, ঠিক মতো কোরআন শরীফ জানি না, কোরআন শরীফ পড়ি নাই, এটা আমাদের ব্যর্থতা। এই বাচ্চাগুলা ভোরবেলা উঠে বাচ্চাগুলা, ওদেরকে আপনি আলু ভর্তা দিয়ে ভাত দেন, ডাল দিয়ে ভাত দেন, আলহামদুলিল্লাহ, আমাকে দিলে এটা আমি মানবো কখনো? কিন্তু শুকরিয়া আদায় করে, করো না তোমরা শুকরিয়া আদায়? জি। করো না? জি। করো। এটাই, যদি পারেন ওদের পাশে দাঁড়াইয়েন। আপনার দুইটা ছেলে যেরকম, এই আর একটা ছেলে মনে করবেন একজনে, ওইটা মনে করবেন আর এক ছেলে, তাহলে আমাদের দেশে দারিদ্র জিনিসটা থাকবে না, মাদ্রাসাগুলো ভরপুর থাকবে, ভালো খাবে। দেখা যায় অমুকে 1 বছর চাউল দিয়ে গেছে, আর খবর নাই। 1 বছর চাউলে হয়? ভাতের সাথে তরকারি লাগে না? অন্যান্য জিনিসগুলো লাগে না? লাগে কিনা? হুজুরের একটা চাহিদা আছে না? এই যে এত কষ্ট করে আলেম পাস করে, এত কিছু করে, আর একজন জেনারেল, উনি যে পরিশ্রমটা, একটা জেনারেল শিক্ষিত পরিশ্রম দিলে বেতন 50-60 হাজার টাকা, ওনার বেতন কত? তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য উনি সর্বদা সব ত্যাগ স্বীকার করছে। উনি আলেম হয়েছে, বরকত দেয় আল্লাহ তাআলা, ওনার ঘরে বরকত দেয়। যে অল্প বেতন আছে না, এই বেতনে ওনার ঘরে বরকত দেয়, ওনার ছেলে মেয়েগুলো মানুষ হয়, কারণ ওরা সব সময় আল্লাহ তাআলার বলি, রাসূলের গুণগান, 5 ওয়াক্ত সালাত, জামাতের সহিত নামাজ, তাকবীর ধরে আল্লাহর নামে যে আজানটা যে দেয়, হযরত বেলালের মতো করে যে আজানটা ওরা দেয়, এটাই অনেক কিছু ভাই। চেষ্টা করবেন এদের পাশে দাঁড়ানোর জন্য। বেশি কিছু বলবো না, আমাদের সময় কম, আমরা গাড়ি করে আসছি, যে ওর সময় কম না, আমাদের টাইমে হয়ে গেছে গা। তো দোয়া করবেন আমাদের জন্য, আর হুজুরের জন্য দোয়া করবেন। উনি যেহেতু ওদেরকে দিনী শিক্ষা ভালোভাবে দিতে পারে, যেহেতু ওরা বের হয়ে যেহেতু ওনার নাম করতে পারে, যেন আমি ওই হুজুরের কাছে পড়ছি, আমি জাকিরিয়া হুজুরের কাছে পড়ছি, আমার ভালো একজন উস্তাদ, বুজুর্গ আলেম,
এই জিনিসটা মনে রাখবেন, ওরাও যত মনে রাখে। উনিও সবসময় তাদের সাথে ভালো ভালো আচরণ করবে, বুঝাবে, ছেলের মতো করে নাতির মতো করে বুঝাবে। কিছু কিছু পাষণ্ড আছে যে এমন ভাবে মারে যে মানে মারলে বেশ ছেলে সেটা না, তারপরে ওরা তো অবুঝ, বুঝের মধ্যে কাজটা করবে ওরা, বুঝাইলে বুঝবে ওরা। তো হুজুর আসি, আপনার অনেক সময় নষ্ট করছি, বেয়াদবি নিয়েন না। না মাঝে মাঝে আসি অবশ্যই এই যে আমার প্রায় কাজে ছিন্নমূলে পরে, ইনশাল্লাহ এখানে একটা মোটামুটি যাক যাই, এটা এখন বলি না, এখন বলি না, ইনশাল্লাহ এখানে একটা আয়োজন করব, ঠিক আছে ইনশাআল্লাহ। একটা নাতে রাসূলের একটা ছোট্ট অডিশন, মানে খুব ছোট করে। এখন তো নামাজ তবে শোন, হ্যাঁ নামাজের সময় হয়ে গেছে গা, তোমরা কিছু কিছু নাত যেগুলা চলমান নাত, এগুলো ভালো করে প্র্যাকটিস করবা। যে প্র্যাকটিস করবা, যে ভালো করবা, তার জন্য কিন্তু ভালো পুরস্কার থাকবে, তার জন্য ভালো পুরস্কার থাকবে কিন্তু। বুঝতে পারছো তো? বা তুমি যেটা চাইবা সেটাই তোমার পুরস্কার, তুমি যে জিনিসটা চাইবা মন থেকে, ওটাই পুরস্কার ভালোর জন্য। তাহলে আসি, নামাজের সময় হয়ে গেছে গা, তাহলে তো আমাদেরও নামাজের দরকার। আচ্ছা তাহলে আমরা সামনে পড়ে নিব। আসি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।